মুখী কচুর এই ঘাটি রেসিপিটা আমার নানির হাতে আমি অনেকবার খেয়েছি। প্রথমত আমার নানির কাছ থেকে আমি শিখেছি, নানির হাতেই খেয়েছি। এত মজা করে নানি রান্না করতো। আমার আম্মাকেও দেখেছি মাঝে মাঝেই এভাবে রান্না করতে। আজকে আমি ঠিক সেভাবেই এই মুখী কচুর ঘাটি রান্না করব। প্রথমে এই কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কচুর গায়ে অনেক কাদা থাকে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি প্রেসার কুকারে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয় আর খোসাগুলো খুব তাড়াতাড়ি ওঠানো যায়। এখন দেখেন এই খোসা ওঠাতে কোনো ধরনের কষ্ট লাগছে না। জাস্ট হাত দিয়ে এইভাবে টান দিলেই খোসাগুলো উঠে যাচ্ছে। আর ঠান্ডা হয়ে গেলে তো খুবই ভালো, একটু সহজে ওঠানো যায়। আমার হাতে সময় কম, এই জন্য আমি গরম গরম অবস্থাতেই এইভাবে উঠিয়ে নিয়েছি। কচুগুলোকে এখন একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। একটা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তবে একদম যে মিহি ম্যাশ করতে হবে এমন কোনো কথা নাই। একটা কচু একটু সিদ্ধ কম হয়েছে, সেটাকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। তবে এই কচুর মুখের ঘাটিটা যখন তৈরি করবেন একটু বেশি করেই করবেন, না হলে কিন্তু আর ভাগেই পাবেন না। 7-8টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে। 1 কাপের মতো পানি দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলাটাকে অন করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিব। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে কচুটা নিচ থেকে লেগে যেতে পারে। এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু পাকা তেঁতুল। তেঁতুলটাকে পানির মধ্যে খুব ভালো করে চিপে বিচিগুলোকে ফেলে তারপর তেঁতুলের কাঠটাকে দিয়ে দিয়েছি। তাহলে একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। কচুর এই ঘাটির মধ্যে তেঁতুলটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। এখন একটা সাইডে রেখে চুলাতে আবারও প্যান বসিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আধা চা চামচ গোটা জিরা, 2টা শুকনা মরিচ কুচি করে কেটে দিলাম, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ। খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি সেই কচুর ঘাটি। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এই কচুর ঘাটি কিন্তু একটু লিকুইড রাখতে হবে, না হলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম এঁটে শুকনা শুকনা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি, এখন সার্ভ করে নিচ্ছি। দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখেন, এটা খেতে যে কি মজার হয়। এরকম একটা রেসিপি খাবার টেবিলে থাকলে আর কোনো তরকারি লাগবে না। এই কচুর ঘাটি দিয়েই 1 প্লেটের জায়গায় 2 প্লেট সবাই খেয়ে নিবে, এত মজার হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।